জুলাই আগস্টের মহান দুই মুক্তিযোদ্ধা তারা কয়েকদিন আগে বিপিএল এর মিউজিক ফেস্টিভ্যালের অনুষ্ঠানে গিয়ে হাফ প্যান্ট পরে স্টেজের একদম পিছনে দাঁড়িয়ে একটা পোস্ট করেছে যে সাকিব আল হাসান মিরপুরের মাঠে না আসতে পারলেও তার বাবারা নাকি মাঠ দাপিয়ে বেড়াইতেছে। তো আমি এখানে কিছু কথা বলবো আমার এই ভিডিওতে। তো এটা শোনার পর আপনারাই বললেন যে কে কার বাপ। সাকিব আল হাসান মিরপুর মাঠ দাপাইয়া বেড়াইছে কি কোনো বন্ধুর চাটুকারিতা করে, নাকি কারো বদনাম করে, কারো পিছনে লেগে তার নামে একটার পর একটা রিউমার ছড়িয়ে? সাকিব মিরপুরের মাঠ দাপাইয়া বেড়াইছে সতীর্থদের কাঁধে চড়ে। সাকিব মিরপুরের মাঠ দাপিয়ে বেড়াইছে সতীর্থদের কাঁধে চড়ে। তা তোমরা কার কাঁধে চড়ে ভাই? 2009 সালে যখন বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের লাস্ট ম্যাচে 25 ওভারে বাংলাদেশের ম্যাচটা জিততে হবে, বাংলাদেশের 25 ওভারে ম্যাচটা জিততে হবে, সেই সময় 93 রানের এক অনবদ্য ইনিংস খেলে ম্যাচ বাংলাদেশকে জিতিয়ে তারপর সে মিরপুরের মাঠে সতীর্থদের কাঁধে চড়ে পুরো মাঠটা দাপায় বেড়াইছে। তা তুমি কার কাঁধে চড়ে, তোমরা কার কাঁধে চড়ে ভাই মাঠটা দাপায় বেড়াইতেছো? বন্ধুর চাটুকারিতা করে, এই সাকিবের নাম ভ্যালু করে, সাকিবের নামে বদনাম করে কিন্তু তোমরা মিরপুরের মাঠে ঢোকার মতো যোগ্যতা অর্জন করছো। এছাড়া তো এই যোগ্যতা তোমাদের নাই, ঠিক না? মিরপুরের মুক্তিযোদ্ধা ভাবো তো, মিরপুরে আরো যারা মানুষ আছে যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিছে, যারা এই ছাত্র আন্দোলনে ক্ষয়ক্ষতি হয়েছে, তারা কি ঘোড়ার ঘাস কাটছে? সাকিবের যারা সমর্থক তাদের কিছু বললেই বলো যে তারা আওয়ামী লীগ। তো আমার যে ভিডিও, আমার যে প্রোফাইলে ঘুরলেই বুঝবা যে আমি আওয়ামী লীগ নাকি আওয়ামী লীগের বিরোধী। তো অনেক সাকিব বেয়ান আছে যারা এই ছাত্র আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, ঠিক না? তো সাকিব যে কথাটা মানে নিজেদের অনেক বড় মুক্তিযোদ্ধা ভাবো জুলাই আগস্টের, তো সেই কথাতেই থাকি। সাকিব 2010 সালে নিউজিল্যান্ডকে বাংলাদেশের মাঠে প্রথমবার ওয়ানডে সিরিজ হোয়াইট ওয়াশ করে পুরো মাঠ দাপায় বেড়াইছে। তা তোমরা কি করে মাঠটা দাপায় বেড়াইছো? সাকিব 2012 সালে সচিনের সেঞ্চুরি যেই ম্যাচটা, যেই ম্যাচে সেঞ্চুরি করে সচিন 100তম সেঞ্চুরি করছে, সেই ম্যাচে 31 বলে 49 রান করে সাকিব বাংলাদেশকে জয় এনে দিয়ে পুরো মাঠ দাপায় বেড়াইছে, পুরো বাংলাদেশকে একসাথে আনন্দিত করছে। তা তুমি কি অর্জনটা করে দিলা? 2016 সালের কথা তো আমরা সবাই মনে আছে, সেই ভাইরাল সেলুট, যেই সেলুট জ্বরে সারা বাংলাদেশ আক্রান্ত হয়েছিল, সেটাকে কার অবদান ছিল? সাকিব আল হাসানের। সেটা কোথায়? এই মিরপুরে। এই মিরপুরের মাঠে সাকিব বেন স্টোকসকে বোল্ড করে যে সেলুট দিয়েছিল, এই সেলুটের ভাইরাসে আক্রান্ত হয়েছিল সারা বাংলাদেশের মানুষ সহ স্বয়ং আমেরিকার যে মার্কিন রাষ্ট্রদূত পর্যন্ত সেই সেলুট ভাইরাসে আক্রান্ত হয়েছিল এই মিরপুরের মাঠে। তো সাকিবের মিরপুরের মাঠে দাপিয়ে বেড়ার রেকর্ড এটা। তো তোমার কি? 2017 সালে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ যখন হাইরা যাইতেছিল, ম্যাচটা হাইরা যায় এরকম পর্যায়ে, সেই সময় বাংলাদেশকে একের পর এক উইকেট এনে দিয়ে এরকম দুই হাত মেলে পাখির মতো উড়ছে সাকিব, পাখির মতো উড়ছে এবং বাংলাদেশকে জয় এনে দিছে। সেই ম্যাচে বাংলাদেশের জয়ের পরে সাকিবের সাথে পুরো বাংলাদেশ পাখির মতো উড়ছে, আর এটা সেই মিরপুরে। তো সাকিব মিরপুরে দাপিয়ে বেড়াইছে এভাবে, আর তোমরা মিরপুরের মাঠটা কিভাবে দাপিয়ে বেড়াইছো? ঠিক আছে, নিজ-যোগ্যতায় তো না, বন্ধুর চাটুকারিতা করে, সাকিবের বদনাম করে, সাকিবের নাম ভ্যালু করে, সাকিবের পেছনে লেগে তারপরে তোমরা একটা সিম্পাতি নিয়ে, পাবলিক সিম্পাতি নিয়ে তোমরা মিরপুর মাঠে ঢোকার যোগ্যতা অর্জন করছো। আর সেটা বলো আবার কথা বলতেছো যে সাকিব মিরপুরের মাঠে না আসতে পারলেও তোমরা যায় ঠিকই মিরপুরের মাঠ দাপায় বেড়াইতেছো। তো এই আমি যেই পরিসংখ্যানগুলো দিলাম, কথাগুলো বললাম, তো এতে কি অবশ্যই বোঝা যাইতেছে যে আসলে কে কার বাপ। সাকিব তোমাদের বাপ না তোমরা সাকিবের বাপ? আশা করি নিজেরা বুঝবে এবং কি সাকিবকে নিয়ে কি বলতে হবে সেটা মাথায় খাটাবে। তো আসলে আর কিছু বলার নাই ভাই, এটাই। এর চেয়ে ভালোভাবে বলা যায় না, খারাপভাবে বলা যায় না। তো নিজেরা নিজেদের অবস্থান এবং সাকিবের অবস্থান বুঝে তারপর কথা বললো।